রাজ্যের বিভিন্ন পুরসভায় আধুনিক ও পরিবেশ বান্ধব কঠিন বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে এক যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার দুর্গাপুরে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শনে এসে এ বিষয়ে বড় ঘোষণা করেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, প্লাস্টিক বর্জ্য থেকে উন্নত মানের জ্বালানি, জৈব বর্জ্য থেকে জৈব সার এবং নির্মাণ সামগ্রীর বর্জ্য থেকে কম খরচে মজবুত ইট তৈরির মতো CMERI এর একাধিক অত্যাধুনিক প্রযুক্তিকে এবার রাজ্যের পুরসভাগুলিতে সরাসরি কাজে লাগানো হবে। এই যৌথ প্রকল্পের অধীনে রাজ্য সরকার প্রয়োজনীয় জমি প্রদান করবে এবং CMERI উন্নত প্রযুক্তিগত সহযোগিতা দেবে। এর মাধ্যমে পুরনো বর্জ্য প্রক্রিয়াকরণের পাশাপাশি পুরসভাগুলির রাজস্ব আদায়ে নতুন উৎস তৈরি হবে। বিগত সরকারকে কটাক্ষ করে মন্ত্রী বলেন, অতীতে কেন্দ্রের প্রযুক্তিকে বাংলায় অবহেলা করা হয়েছিল, কিন্তু বর্তমানে কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ের ফলে গোবরটা নিয়ে অনেকে কাজ করছে, কিন্তু আমরা কেবল ওয়েস্ট, শুধু গোবর না, এখন কেউ গোবর তো সব জায়গায় পাবো না, তখন অর্গানিক ওয়েস্ট থেকে ওইটা ম্যাডাম রোড সাইড ড্রেনটা আমরা ওখানটাই জানা দিয়ে দেখাবো। এটা পলিউশন থেকে আমাদেরকে একটা ফার্নেস নিয়ে যেটা আমরা টেস্ট করি, এইটা রোড সাইড ড্রেনটা দেখে নিই, এটা কোলের ঠিকই ভ্যালে রোড সাইড ভেন্ডার কারণ হচ্ছে কি পলিউশন না, এটা হচ্ছে একটা আরো উন্নত মানের, যেটা হচ্ছে আমরা পুরো বায়োটিকের ওইটা কেউ নেয় না, না ওইটা আমরা টেস্ট করে দেখেছে যে উইদিন দ্য লিমিট কমিয়ে একবার How are we marketing this? এটা আমরা জাস্ট টেস্টের জন্য দিয়েছি। মুড়ি ক্লাস্টার দে ফাউন্ড ইট ভেরি গুড। এটা ফ্রি অফ কস্ট, এটা ফ্রি অফ কস্ট বিভিন্ন লোকদেরকে করতেই পারেন, কিন্তু সরকারের নিয়ম মেনে করতে হবে। রাস্তা বন্ধ করে গা করে লাউড স্পিকার চালিয়ে মানুষকে বিরক্ত করে, সবাই তো আর আপনার দলের নয়। যারা আপনার দলের সমর্থন করেন না, আপনি তাদেরকে ডিস্টার্ব করবেন কেন? রাস্তায় কুকুর বেড়াল আছে, গরু আছে, তাদেরকেও আপনি ডিস্টার্ব করতে পারেন না, অবশ্যই করবেন। আমাদের সরকার আসার পরে উনি বলেছিলেন ওয়াই চ্যানেলে উনি করবেন, বিক্ষোভ দেখাবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সঙ্গে সঙ্গে পুলিশকে বলেছে, পুলিশ বলতে গেছিল আমরা কি পারমিশন দেব? আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন হ্যাঁ অবশ্যই দেবেন, আপনি জায়গা করে দিন। ওয়াই চ্যানেলে জায়গা করে দেওয়া হয়েছে। আমরা ওই সরকার নই যাকে 15 বছর আপনারা দেখেছেন কথায় কথায় মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময়কার লিডার অফ অপোজিশনকে এতে যেতে হয়েছিল হাইকোর্টে পারমিশন নেওয়ার জন্য। আমরা সেই সরকার নই। আমরা মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল বা CPM বা কংগ্রেস কারুর মুখ বন্ধ করে আমরা রাজনীতি করতে আসিনি। কলকাতায় নিকাশি ব্যবস্থা নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে অভিযোগ করেন, বাইরেটা হচ্ছে আমাদের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স। সুতরাং 1-1.5 মাস রিভ্যাম্প করে সমস্ত নালি বা পাইপ পরিষ্কার করা সম্ভব নয়। ব্রিটিশ আমলের পাইপ অর্ধেক সময়, সেটা করা হবে আস্তে আস্তে। এখন যতটা সম্ভব ছিল ছোট নালি, মাঝারি নালি, বড় নালি, ইরিগেশন দপ্তরের সাথে কথা বলে সমস্ত ক্যানালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন পরিষ্কার করতে, তারা পরিষ্কার করছে, PWD পরিষ্কার করছে। আমরা তো ভিতরে পাইপ চেঞ্জ করতে পারছি না। আমরা যেখানে জল জমছি মানুষকে বলছি আপনি আমাদের খবর দিন, আমরা মোটর বসিয়ে দেবো। সঙ্গে সঙ্গে কালকে করুণাময়ীতে জল জমেছে, অনেক জল, কমিশনারকে ফোন করে ওখানে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাস স্ট্যান্ডের ভিতরটা, করুণাময়ী বাস স্ট্যান্ডের ভিতরটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্টের। আমি মাননীয় মন্ত্রীকেও বলেছি যে এই ট্রান্সপোর্টের এই ড্রেনেজ বিষয়টা দেখতে হবে। এখন 15 বছর ধরে যদি কেউ কাজ না করে, চূড়ান্ত নালি খুললেই দেখবে শুধু হাজার হাজার টনের শুধু প্লাস্টিক প্যাকেট বেরোচ্ছে। সেটা তো করতে তো 1 মাস তো হবে না কাজটা। আমরা চেষ্টা করছি। সব যেগুলো দেখলেন এর আগে রাজ্য সরকার, প্রাক্তন রাজ্য সরকার যারা, তারা তো কখনো এগুলো নিয়ে ইন্টারেস্ট দেখায়নি, আগ্রহ দেখায়নি। এটা তো অনেক আগে এইসব অনেক সেন্ট্রাল মিনিস্টার এসছে, আমরা দেখেছি হর্ষবর্ধনজি তিনি এসেছিলেন, বাবুল কেন্দ্রীয় মন্ত্রী ছিল তিনি এসছেন, হ্যাঁ সুভাষ সরকার এসেছিলেন। তো কখনো তো রাজ্য সরকারের তরফ থেকে এই যে ওয়াটার পিউরিফায়ার, এই যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে কখনো তো আগ্রহ দেখানো হয়নি। এবার কি এগুলো পুরসভায় কোনো ইমপ্লিমেন্ট হবে? আগ্রহ কি করে দেখাবে বলুন? আগের সরকারের তো পলিসি ছিল যে যা কেন্দ্র সরকারের সেটা আমরা ব্যবহার করব না। মানুষকে ভুল বোঝানো হয়েছিল যে কেন্দ্র সরকার আমাদের বঞ্চিত করে, বাংলাকে দেখে না, বাঙালিকে নজর দেয় না, আমাদের বঞ্চিত করা হচ্ছে। এবার আসলটা তো দেখতে পাচ্ছেন। ডবল ইঞ্জিনের সরকার কেন বলেছিলাম আনাটা দরকার, দেখতে পাচ্ছেন। আজকে এই CMERI
সেন্ট্রাল মেকানিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট। আমি আজকে এখানে আরও অনেক কিছু আছে। আমি এসেছি আমার দপ্তরের বিষয়টা দেখার জন্য, যে আমরা যে রেগুলার যে লেগাসি বেস, যেটা এই যে পাহাড়ের মতো ডাই হয়ে পড়ে রয়েছে, আগের 15 বছর কিচ্ছু হয়নি, কোনো কাজ হয়নি। এবার সেইটাকে আমি কি করে কি করতে পারি। তো এর যে প্রসেসটা রয়েছে, আমরা সরকার জমি দেবো, ওনারা নো হাউ দেবেন, টেকনোলজি দেবেন, আমরা ইনস্ট্রুমেন্টগুলো ওনাদের মতো করে বানিয়ে দেবো, এবং যারা টেন্ডার ভরবে তারা সেই মালটাকে নিয়ে যে যার জায়গায় পৌঁছবে। প্লাস্টিক থেকে যেটা হচ্ছে সেটা RDF বলে, সেটা চলে যাবে সিমেন্ট ফ্যাক্টরিতে, সেগুলোকে নেয়। যেটা মেটাল সেটাকে আলাদা করে সেটাকে কোথাও দেওয়া, যেটা ইনার্ট বলে বা অর্গ্যানিক ওয়েস্ট যেটা বলে, সেটা মাটির মধ্যে চলে যায়, সেটা খুব ভালো ফার্টিলাইজার। তো এই কাজটা ওনারা আমাদের জন্য করে দেবেন। এবং ওরা গাছের পাতা, শুকনো পাতা, সেইটাকে দিয়ে এক রকমের কোল তৈরি করছে। কয়লা যেরকম আমরা উনুনে কাজে লাগাই বার্ন করতে ফিউয়েল হিসেবে, এটারও সেটা একটা ওরকম একটা বিষয় আছে, ওরা ইউজ করতে পারে। সেটা ওনারা ফ্রিতেই দিচ্ছে এখন। বড় প্রোডাকশন হলে ওটা নিয়েও একটা রেভিনিউ আসবে। আরেকটা হচ্ছে বাড়ি যে ভাঙা হচ্ছে, ডেমোলিশ করা হচ্ছে, যেটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, সেইটা দিয়ে ওরা ওই ইট তৈরি করছে, একরকমের ইট। বাড়ি তৈরির জন্য সেই ইটটা লাগবে না, কিন্তু পেরিফেরি মানে আমার বাইরের যে কোনো পাঁচিল টাচিল, সেটার জন্য কিন্তু ইট, এবং 25% দামটা কম হবে, সেটা তৈরি হচ্ছে। সব কিছুর একটা ইউজ রয়েছে। প্লাস্টিক যেগুলো রয়েছে, প্লাস্টিক তো বারবার বলছি যে 1 তারিখ থেকে আমরা ব্যান করছি, আপনারা জানেন। সেই প্লাস্টিকগুলো যেগুলো অলরেডি, এগুলো তো পৃথিবী থেকে কোনো দিন যাবে না, যে চলে এসছে প্লাস্টিক, সেই ব্যান প্লাস্টিক কিন্তু আপনি ধ্বংস করতে পারবেন না। এবার সেটাকে আমরা যদি ফার্নেসে ইউজ করি, কোনো ফার্নেসে, কোনো ফ্যাক্টরিতে, সেটা ইউজ করা যেতে পারে। তো এরকম বিভিন্ন রকমের বিষয় রয়েছে, যেটা আমি আজকে ওনাদের সাথে কথা বলেছি। আমার ডিপার্টমেন্ট থেকেও, সুডা থেকে তাদেরকে চিঠি পাঠানো হয়েছে। আমাদের বহু জায়গাতে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের, এই লেগাসি ওয়েস্ট ম্যানেজমেন্টের সেট আপ তৈরি করা হচ্ছে, সেখানে আমার তাদেরকে দরকার। সেই কারণেই আজকে আমি ওনাদের টাইম নিয়ে আমি আজকে এসেছি। ওনারাও আমাকে